সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.1 সমাধান নিয়ে। আজকে আমরা মূলত এই অনুশীলনীর 21 নং প্রশ্নের সমাধানটা নিয়ে আলোচনা করব। এটা মূলত একটা সৃজনশীল প্রশ্ন। চলো আমরা দেখে নিই কিভাবে আমরা খুব সহজে এই সৃজনশীল প্রশ্নটা বুঝে বুঝে সমাধান করতে পারি। তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, তোমাদের গণিত বইয়ের প্রতিটি অনুশীলনীর সমাধান পেতে চাইলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো 21 নম্বর প্রশ্ন, এর উদ্দীপকটা আমরা আগে বোঝার চেষ্টা করি। দেখো এখানে দেওয়া আছে যে p ইকুয়াল কি x টু দি পাওয়ার a, q ইকুয়াল দেওয়া আছে যে x টু দি পাওয়ার b এবং r ইকুয়াল দেওয়া আছে x টু দি পাওয়ার c। এখন ক নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে? ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার মাইনাস ca এর মান নির্ণয় করো। দেখো আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা কিরকম ভাবে করতে পারি। প্রথমে আমরা লিখে নিয়েছি উদ্দীপকে যে মানগুলো দেওয়া ছিল যে p ইকুয়াল কি x টু দি পাওয়ার a এবং q ইকুয়াল কি দেওয়া ছিল x টু দি পাওয়ার b, প্রদত্ত রাশি আমাদের যার মান বের করতে বলা হয়েছে আমরা সেই রাশিটা এখানে লিখে নিয়েছি। এরপরে দেখো এই p এর বদলে আমরা লিখেছি x টু দি পাওয়ার a, এখানেও আমরা কি এর বদলে কি লিখেছি? q এর বদলে আমরা লিখেছি x টু দি পাওয়ার b। আমরা জানি ব্র্যাকেটে যদি পাওয়ার থাকে তাহলে কি পাওয়ার গুলো কি গুণ হয়। দেখো এখানে কি ব্র্যাকেটে পাওয়ার আছে সেজন্য কি গুণ হবে। তাহলে আমরা যদি এর সাথে bc গুণ করি তাহলে abc হবে। তাহলে আমরা পেলাম x টু দি পাওয়ার abc ইন্টু x টু দি পাওয়ার, দেখো এখানে কি মাইনাস আছে না, মাইনাস c আছে, তাহলে কি হবে? প্রথমে মাইনাস হবে, b এর সাথে আমরা ca গুণ করব, তাহলে আমরা পাই abc। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা কি পেলাম? x টু দি পাওয়ার abc ইন্টু x টু দি পাওয়ার মাইনাস abc। এখন আমরা জানি গুণ ভিত্তি যদি একই থাকে, দেখো এইখানে আমাদের কি ভিত্তি একই, দুই জায়গায় কি ভিত্তি হচ্ছে x, যেহেতু আমাদের ভিত্তি একই তাহলে আমরা কি করতে পারি? পাওয়ারগুলো যোগ করতে পারি, যেহেতু গুণ আকারে আছে। দেখো আমরা যোগ করে যদি আমরা জানি প্লাসে আর মাইনাসে কি হয়? মাইনাস হয়, সেজন্য দেখো এখানে abc মাইনাস abc হয়েছে, যেহেতু এই যে এখানে মাইনাস চিহ্ন ছিল। এখন abc থেকে যদি আমরা abc বিয়োগ করে দেই তাহলে কি জিরো থাকে, তাহলে x টু দি পাওয়ার জিরো, আর আমরা জানি কি সামথিং টু দি পাওয়ার জিরো ইকুয়াল কি 1, সেজন্য দেখো আমরা এক নম্বরের উত্তর পেলাম হচ্ছে 1, বা ক নম্বরের উত্তর পেলাম কি 1। আশা করি বুঝতে পেরেছো, একদম সহজ ছিল কিন্তু। এরপরে আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। দেখো এখানে দেওয়া আছে যে p বাই q তার পাওয়ার a প্লাস b, q বাই r টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2 ইন্টু rp টু দি পাওয়ার a মাইনাস c এর মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে খ নাম্বার প্রশ্নে। চলো আমরা দেখে নেই কিভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে বুঝে বুঝে সমাধান করতে পারি। খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখবো এখন। প্রথমে আমাদের উদ্দীপকে যে মানগুলো দেওয়া ছিল যে p ইকুয়াল কি x টু দি পাওয়ার a, q ইকুয়াল কি দেওয়া ছিল x টু দি পাওয়ার b এবং r ইকুয়াল কি দেওয়া ছিল x টু দি পাওয়ার c। দেখো আমরা প্রথমে প্রদত্ত রাশিটা তুলে নিয়েছি, তারপরে আমরা এইখানে কি p ছিল, যেখানে p ছিল সেখানে আমরা p এর মানটা বসিয়ে নিয়েছি, যেখানে q ছিল সেখানে আমরা q এর মানটা বসিয়ে নিয়েছি, যেখানে q ছিল এখানে কি ছিল, এখানে আমরা x টু দি পাওয়ার b লিখেছি, কারণ এখানে আমরা জেনেছিলাম যে q ইকুয়াল x টু দি পাওয়ার b। তারপরে r ইকুয়াল আমরা কি জেনেছিলাম? r ইকুয়াল জেনেছিলাম যে x টু দি পাওয়ার c, সেজন্য দেখো আমরা এখানে লিখেছি x টু দি পাওয়ার c। ঠিক একই রকম ভাবে আমরা এখানেও লিখে নিয়েছি, একদম সহজ। এরপরে দেখো আমরা কি করেছি, এরপরে দেখো আমরা জানি ভিত্তি যদি একই হয়, দেখো এখানে আছে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b, এখানে কি ভিত্তি একই না? ভিত্তি যদি একই থাকে ভাগের ক্ষেত্রে কি পাওয়ারগুলো কি বিয়োগ হবে না, a মাইনাস b হবে। দেখো সেই বিষয়টাই কিন্তু আমরা এখানে লিখেছি, x টু দি পাওয়ার a মাইনাস b তার পাওয়ার কি আছে a প্লাস b, a প্লাস b। দেখো ঠিক একই রকম ভাবে এখানেও আমরা লিখেছি যে x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b প্লাস c। এরপরে দেখো এখানে কি লিখেছি, এখানে কি গুণ আকারে আছে না, আমাদের ভিত্তি কি একই, তাহলে গুণ আকারে থাকলে কি
ভিত্তি যদি একই থাকে তাহলে কি পাওয়ারগুলো যোগ হবে, সেজন্য দেখো এখানে এক্স টু দি পাওয়ার এ প্লাস সি হয়েছে ইন্টু এ মাইনাস সি। এখন দেখো আমরা কি করেছি, এখানে দেখো আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি। তোমরা নিশ্চয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা জানো। সেই সূত্রটা প্রয়োগ করার জন্য দেখো আমরা এরকম ভাবে ভেঙে ভেঙে গুণ আকারে লিখেছি। তোমরা চাইলে এইখান থেকেও সরাসরি এই যে লাইনটা করতে পারতে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা এরকম ভাবে করে দিয়েছি। আমরা নিশ্চয়ই জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেজন্য দেখো আমরা এখানে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখেছি, এখানে আমরা এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখেছি ভাগ 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখেছি। আশা করি বুঝতে পেরেছি। এরপরে দেখো এখানে কি আমাদের ভিত্তি কি একই, ভিত্তি এক থাকলে গুণ আকারে থাকলে কি পাওয়ারগুলো যোগ হবে, পাওয়ারগুলো কি যোগ হবে না। এখন দেখো আমরা যদি পাওয়ারগুলো যোগ করি তাহলে এরকম হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখেছি, এরপরে আমরা যোগ চিহ্ন দিয়ে লিখেছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ এইখানে যা ছিল তাই লিখে দিয়েছি। এরপরে আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো কি হয়, তাহলে দেখো কি হয়, এখানে একটা প্লাসের বি স্কোয়ার আছে আর একটা কি মাইনাসের বি স্কোয়ার আছে, তাহলে কি কাটা গেল, তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হলো ভাগ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে ভাগ থাকলে কি নিচে আমরা প্রকাশ করতে পারি, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা এরকম ভাবে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2x টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, এইটাকে ভেঙে আমরা এইটা লিখতে পারি যে হাফ ইন্টু, এখানে দেখো আমাদের ভিত্তি কি সেম না, উপরেও দেখো এক্স আছে আবার নিচেও কি এক্স আছে, তাহলে আমরা যদি ভিত্তি সেম ধরি তাহলে আমাদের পাওয়ার যেহেতু ভাগাকারে আছে তাহলে কি পাওয়ারগুলো কি বিয়োগ হবে না। দেখো আমরা পাওয়ার কি বিয়োগ করেছি সিম্পলি, যে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাস এখানে কি প্লাসের স্কোয়ার ছিল, সেজন্য দেখো এখানে মাইনাসের স্কোয়ার হয়েছে, এখানে কি প্লাসের স্কোয়ার ছিল, মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে গেছে, প্লাসের স্কোয়ার হয়ে গেছে। এখন এখানে একটা মাইনাসের স্কোয়ার আছে, এখানে একটা প্লাসের স্কোয়ার আছে, এখানে একটা প্লাসের স্কোয়ার আছে আর এখানে একটা মাইনাসের স্কোয়ার আছে। তাহলে এক্স টু দি পাওয়ার আমরা কি পেলাম, 0 পেলাম, আর সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল কি 1। তাহলে 1 কে 1 দ্বারা গুণ করলে আমরা 1ই পাই উপরে, আর ডিভাইডেড বাই কি 2। অতএব আমাদের উত্তর হলো 1/2। আশা করি এই খ নাম্বার প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। এরপর আমরা সর্বশেষ প্রশ্ন অর্থাৎ গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখবো। এটাও কিন্তু অনেক সহজ, অনেকটা খ নাম্বার প্রশ্নের মতোই। দেখো যে পি বাই কিউ টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস a square plus ab plus b square q by r to the power b square plus bc plus c square q by r by p to the power c square plus ca plus a square equal 1। এটা আমাদের কি দেখাতে বলা হয়েছে। চলো আমরা দেখে নেই কিভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে এই প্রশ্নের সমাধানটা করতে পারি। দেখো লেফট হ্যান্ড সাইডে যে রাশিটা আমাদের দেওয়া আছে সেটা আমরা প্রথমে তুলে নিয়েছি। এরপরে দেখো আমরা আমাদের উদ্দীপকে নিশ্চয়ই তোমরা জানো যে পি ইকুয়াল কি দেওয়া ছিল, পি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ ছিল, সেজন্য দেখো এখানে আমরা এক্স টু দি পাওয়ার এ লিখেছি। আবার কিউ ইকুয়াল কি ছিল, কিউ ইকুয়াল ছিল এক্স টু দি পাওয়ার বি, সেজন্য দেখো এখানে আমরা এক্স টু দি পাওয়ার বি লিখেছি। আবার এখানেও কি কিউ এর বদলে আমরা এক্স টু দি পাওয়ার বি লিখেছি, আর এর বদলে এক্স টু দি পাওয়ার সি লিখেছি, এখানে আর এর বদলে এক্স টু দি পাওয়ার সি লিখেছি এবং পি এর বদলে এক্স টু দি পাওয়ার এ লিখেছি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা কি লিখেছি, যেহেতু এখানে ভাগ আকারে আছে পাওয়ারগুলো কি বিয়োগ হবে, ভিত্তি একই, তাহলে পাওয়ার বিয়োগ করলে হয় এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানেও দেখো ঠিক একই রকম ঘটনা ঘটেছে, এখানেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে। এখন তোমরা নিশ্চয়ই জানো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এরকম যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক একই রকম ভাবে দেখো এখানেও কিন্তু আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এখানেও। তাহলে আমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা প্রয়োগ করি তাহলে আমরা দেখো এরকম একটা রাশি পাই যে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এরপরে দেখো যেহেতু আমাদের ভিত্তিগুলো কি একই, এরপরে ভিত্তি যেহেতু একই,
রাশিগুলো যেহেতু গুণ আকারে আছে তাহলে কি আমরা পাওয়ারগুলো কি যোগ করব। পাওয়ারগুলো যোগ করলে দেখো কি হয়, এখানে একটা মাইনাসের এ আছে আর এইখানে কি একটা প্লাসের এ আছে, কাটা গেল। এরপরে দেখো এখানে একটা প্লাসের সি কিউব আছে, এখানে একটা মাইনাসের সি কিউব আছে, এখানে একটা প্লাসের বি কিউব আছে, এখানে একটা মাইনাসের বি কিউব আছে। তাহলে কি সবগুলোই কাটা গেল। সবগুলোই যেহেতু কাটা গেছে তাহলে আমরা পেলাম যে এক্স টু দি পাওয়ার কি 0 আর এক্স টু দি পাওয়ার সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল কি 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখো আমরা কিন্তু খুব সহজেই প্রমাণ করতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।